যেদিকে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ছাইয়ের বদলে কেচ্ছা এবং আর্থিক দুর্নীতিকে বসিয়ে নিন, আর অমূল্য রতনের জায়গায় তৃণমূল কংগ্রেসকে বসিয়ে নিন। তাহলেই বুঝতে পারবেন গোটা বাংলার ছবিটা এখন এই মুহূর্তে কীরকম। গতকাল এপিসোড করতে পারিনি, আজ বাংলা স্ফিয়ারে আবার ফিরে এলাম আপনাদের দরবারে। আজ আমি একটা অ্যাপিল এই আপনাদের মাধ্যমে রাজ্যের শাসক মণ্ডলীর কাছে রাখতে চাই এবং দ্ব্যর্থহীনভাবে রাখতে চাই। সেটা হচ্ছে এই যে ডিয়ার লটারি নামক যে ব্যাধিটি গোটা পশ্চিমবঙ্গকে, বিশেষ করে গ্রামের গরিব গুরব মানুষকে আক্রান্ত করেছে, বলতে গেলে প্রায় রাজ্যবাড়ি একটা প্যান্ডেমিকের আকার ধারণ করেছে। অবিলম্বে এটা বন্ধ করা হোক। কেননা এই ইলেকটোরাল বন্ডের কিস্সা বেরোনোর পর থেকে আমি যত বিষয়টা নিয়ে চর্চা করছি, মফস্বলের ছেলেপিলেদের সঙ্গে কথা বলছি, তত কেন জানি না একেবারে চিট ফান্ডের আদলে এই লটারির প্রসার এবং প্রচার হচ্ছে। দুটোর মধ্যে এক ধরনের আনএরিং সিমিলারিটি কোথাও আমি দেখতে পাচ্ছি। অতএব সময় থাকতে এটা নিষিদ্ধ না হলে আগামী দিনে এর পরিণতি কিন্তু খুব ভয়াবহ হতে পারে। আপনাদের স্মরণে থাকতে পারে এ রাজ্যে অনলাইন লোটো বন্ধ হয়ে গিয়েছিল, কেননা জুয়া খেলে লোকেরা পয়সা নষ্ট করছে, সামাজিক শান্তি বিঘ্নিত হচ্ছে ইত্যাদি সঙ্গত অভিযোগের কারণে। ডিয়ার লটারি কাগজে কলমে জুয়ো নয়, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা একই। অর্থাৎ টিকিট কাটলেই তুমি কোটি টাকার মালিক হয়ে যেতে পারো। প্রথমটায় হলে না, দ্বিতীয়টায় কাটো, দ্বিতীয়টায় হলে না, তৃতীয়টায় কাটো। একবার না পারিলে দেখো শতবার। শতবার দেখলেও তো কি হবে, 1000টা টাকা যাবে। কিন্তু এইভাবে কত গরিব গুরব মানুষের টাকা নষ্ট হচ্ছে তার কোনো ইয়াত্তা নেই। আমি দ্য ওয়্যার কাগজে ওয়্যারের প্রতিবেদক জয়দীপ সরকার এই গত ইলেকটোরাল ফান্ডের কিস্সা বেরোনোর পরে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে ওয়্যার ডিজিটাল ম্যাগাজিনে। দেখুন, যে কাজ পশ্চিমবঙ্গের মেইন স্ট্রিম মিডিয়ার করা উচিত সেই কাজ তারা করে না। ঠিক যেমন পশ্চিমবঙ্গের সমস্ত মেজর, মাইনর, স্মল চিট ফান্ডের কোটি 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 টাকা নিয়ে আমাদের বাংলার মিডিয়া একসময় ফুলে ফেপে উঠেছিল। তারপরে যখন কেলেঙ্কারি বেরিয়ে পড়ল তখন তারা সব দৌড়তে শুরু করলো একথা বলে যেই টাকা সব তারা না জেনে নিয়েছে এবং এটা ব্যবসায়িক চুক্তি ছাড়া আর কিছুই নয়। চিটফান্ডের ক্ষেত্রেও আমরা দেখেছি বলিউড, টলিউড,
ক্রিকেট জগৎ, সঙ্গীতের জগৎ, সব ভারী ভারী নাম সংগ্রহ করে তাদের মস্ত বড় বড় ছবি হোর্ডিংয়ে টাঙিয়ে কাগজে ছেপে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা হতো, সচেতন চেষ্টা। এই ডিয়ার লটারির ক্ষেত্রেও দেখা যাচ্ছে বাংলার চলচ্চিত্র জগতের দিকপাল কতগুলো নাম এই লটারিটাকে এন্ডোর্স করছেন। এরপরে যখন চিটফান্ড কেলেঙ্কারির রহস্য উদ্ঘাটিত হয়েছিল, সমস্ত সেলেবদের মধ্যে কেউ কেউ গুটি গুটি গিয়ে টাকা ফেরত দিয়েছেন, কেউ অন্যভাবে ম্যানেজ করেছেন, কেউ আড়ালে লুকিয়ে পড়েছেন। এই ডিয়ার লটারিকে কেন্দ্র করে যেদিনকে বাবল সত্যি করে বার্স্ট হবে, সেদিন কিন্তু এই সো কল্ড সেলিব্রিটিরা নিজেদের মুখ লুকোনোর জায়গা পাবেন না। অতএব তাদেরকেও আমি হাত জোর করে স্বনির্বন্ধ অনুরোধ করছি, এখনো সময় আছে। এই ধরনের একটা অসাধু, মতলববাজ, দাগি ব্যবসায়ীর লোক ঠকানোর ব্যবসাকে গরিব গুরুবর সামনে দয়া করে এন্ডোর্স করবেন না। কেন বলছি কথা? জয়দীপ সরকার গোটা বাংলা ঘুরে ঘুরে সেই সব স্টোরি করে যেগুলো আমাদের সময়ে আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে করতাম। এই ডিয়ার লটারি নিয়ে, এত বড় একটা কেলেঙ্কারি নিয়ে একটা মিডিয়া চ্যানেল, একটা খবরের কাগজকে আপনারা কোনো কথা বলতে শুনেছেন? বলে না কেন? কেননা অনেক টাকা মাল পায় বিজ্ঞাপন বাবদ। একই কাজ তারা করেছিল চিটফান্ডগুলোর ক্ষেত্রে। আমার প্রাক্তন প্রতিষ্ঠানে প্রথম পাতায় সপ্তাহে 4 দিন করে এক একজন ঠকবাজ চিটফান্ড মালিককে বাংলার উদীয়মান সূর্য বলে পরিচয় দিয়ে আর কোনায় উপরে সামান্য একটা অ্যাডভার্টোরিয়াল লিখে দিয়ে দায় সেরে তারাই তো এই ব্যবসাটাকে পশ্চিমবঙ্গে এই বৈধতা দিয়েছে। সুতরাং once bitten we should be twice shy। দেখুন, জয়দীপের লেখায় আমি পড়লাম, across West Bengal there is a sharp increase in suicide due to lottery addiction, while future gaming and hotel services has emerged as the top purchaser of electoral bonds, donating approximately 1368 crore to political parties. The Trinamool Congress is the second largest recipient of the bonds, totaling 1609. এই যে ফিউচার গেমিং, তার যিনি কিংপিন, যাকে লটারি কিং বলে অভিহিত করা হয়, সেই সান্টিয়াগো মার্টিন সম্পর্কে আমি গত পরশুদিন একটি বিস্তারিত ভিডিও করেছিলাম। তাতে বলেছিলাম যে এই লোকটা কিভাবে কখনো সিবিআই, কখনো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, কখনো চেন্নাই পুলিশ, কখনো কেরল পুলিশ, সুতরাং এর ব্যবসাটা গোটাটাই অন্ধকারে নিমজ্জিত। এবং তারা, সেই লোকেরা যে আজকে পশ্চিমবঙ্গে গরিব মানুষের মধ্যে অনেকটা একটা লটারি ভাইরাস ছড়িয়ে দিয়েছে, সেটা বহু টাকা নজরানার বিনিময়ে। সেই টাকার এক্স্যাক্ট পরিমাণ কি হবে সেটা জানার জন্য আরও 2-4 দিন হয়তো আমাদের অপেক্ষা করতে হবে।
কেননা বেয়াদব স্টেট ব্যাংক এখনো তো ইউনিক আইডেন্টিফিকেশন কোড বাজারে আনেনি। আনলেই আমরা জানতে পারবো কোন কোম্পানি কেন, কতটা, কার কাছ থেকে, কবে এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ধনলক্ষ্মী কুড়িয়েছে। দেখুন, আমি সেই প্রসঙ্গে একটু পরে আসছি। তার আগে জয়দীপ একটি চমৎকার বর্ণনা লিখছে একটা গ্রামের, বাংলার গ্রামের। সে তার প্রতিবেদনে বলছে, এ মাইক্রোফোন প্রমোটিং লটারিজ স্ক্রিমস 1 crore, 1 crore, 1 crore। গ্রামে গঞ্জে হাটে আপনারা জানেন মাইক নিয়ে লটারির টিকিট বিক্রি হয়, 1 কোটি, 1 কোটি, 1 কোটি, 1 কোটি, 1 কোটি, 1 কোটি, and many more attractive prizes, while shops are adored with prominent television personalities from West Bengal endorsing dear lottery. Same ছবির যেন রিপিট টেলিকাস্ট। The promise of getting rich quick through lotteries is as common in rural Bengal as political campaigning. Lottery shops have sprung up everywhere in recent years, offering daily games with multiple draws. আমরা ছেলেবেলায় জানতাম স্টেট গভর্নমেন্টের লটারি বলে একটা বস্তু হয়, পশ্চিমবঙ্গ রাজ্য লটারি, অমুক লটারি। এর বাইরে একই দিনে মাল্টিপল ড্র হচ্ছে, প্রত্যেকবার 1 কোটি টাকার গল্প শোনানো হচ্ছে। এর সঙ্গে তো 60টা খেলার কোনো তফাৎ আছে বলে আমার মনে হয় না। আমি যখন দক্ষিণ কলকাতার এই দেওদাস স্ট্রিটে থাকতাম, তখন দেখতাম হাজরা মোড়ের গাছতলার নিচে 60টার বুকিরা বসে বসে স্লিপ দিচ্ছে। গরিব রিক্সাওয়ালারা সেই টাকা দিয়ে কিনছে। বিকেলবেলা বম্বে থেকে না কোথা থেকে খবর আসবে, নম্বর মিলে গেলে টাকা পাবে, না মিলে গেলে সেই মনের দুঃখে বাংলার দোকানে ঢুকে যাবে দুঃখ লাঘব করার জন্য। তো এটাও তো একটা পরিকল্পিত 60টা খেলা, মাল্টিপল ড্র প্রত্যেক দিনে। আর কেন? আর লোকে ঝাঁপিয়ে পড়ছে এই লটারির টিকিট কাটার জন্য। দ্য রেজাল্টস আর ইমিডিয়েট, বাট ফর মোস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফলোজ। এতে তো কোনো সন্দেহই নেই। কোটিপতি হওয়ার বাসনা কার না আছে? গরিব মানুষের বাসনা নিয়ে তো কোনো প্রশ্ন করার অধিকারই আমাদের নেই। অচ্যুতানন্দন ঠিকই বলেছিলেন যে লটারি হচ্ছে গরিব মানুষের স্বপ্ন দেখার একমাত্র জায়গা। প্রশ্নটা লটারি নিয়ে নয়, প্রশ্নটা লটারি নিয়ে চূড়ান্ত অনিয়ম বেডিয়ম করে, নানা রকম মারপ্যাচ করে যারা গ্রাহক, যারা ক্রেতা, তাদের বঞ্চিত করে যে ব্যবসা চলে, সেটা লটারি বলে আইনসিদ্ধ লটারি হতে পারে না। এবং কি ধরনের কারচুপি এই ফিউচার গেমিং লটারির ক্ষেত্রে করে থাকে তার বর্ণনা আমি আপনাদের দিয়েছি। বলেছি 2019 সালে এই সমস্ত কিছু চিহ্নিত করে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারকে সতর্ক করেছিল, বলেছিল টু ডিস্টেন্স। কোনো প্রশ্নই ওঠেনি। উল্টে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কাছে জবানবন্দি দিয়ে,  ওই  সান্টিয়াগো মার্টিন নাকে 1 কোটি 60 লক্ষ টাকা 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 1 কোটি 60 লক্ষ টাকা
সে পরিষ্কার করে বলে দিয়েছে কেন, কত টাকা, কিভাবে পশ্চিমবঙ্গে তাকে শাসক দলকে দিতে হয়েছে তার এই ব্যবসাটাকে রক্ষা করার কারণে। সেই কাহিনী আমি আজ না হয় পরে একদিন বলবো। এখন ব্যাপার হচ্ছে, এই ডিয়ার লটারি একদিকে যেমন বিখ্যাত হয়েছে, কেননা তৃণমূলের নেতা, তাদের গিন্নি, তাদের কন্যা বারে বারে এই খবরের কাগজের শিরোনামে উঠে আসেন এই ডিয়ার লটারি কিনে কোটিপতি হওয়ার পরে। অনুব্রত আর ওর কন্যার গল্প আপনাদের বলেছি, বিবেক গুপ্তা স্ত্রীর কথা আপনাদের বলেছি। কিন্তু মুর্শিদাবাদে ধুলিয়ানে, যেখানে বিড়ি শ্রমিকদের একটা বড় অংশ মহিলা, তাদের মধ্যে এই লটারির টিকিট কেটে সর্বশান্ত হওয়ার মারণ ব্যাধি ইতিমধ্যেই ঢুকে গিয়েছে। জয়দীপ যখন জানতে চেয়েছে তাদেরই মধ্যে একজনের কাছে যে টিকিটে তো কখনো কোনোদিন তো টাকা পান না, তাহলে এইভাবে লটারির টিকিট কেটে এত কষ্টার্জিত অর্থ নষ্ট করেন কেন? একজন মহিলা চমৎকার জবাব দিয়েছেন, এটা তো আমার হারামের টাকা নয়, এটা তো প্রত্যেক দিন আমি নিয়ম করে 30 টাকা খরচা করি আমার পারিশ্রমিক থেকে লটারির টিকিট কিনবো বলে। আমি একথা জেনেই যে যদি আমার কপাল থাকে তাহলে হয়তো কিছু টাকা পাবো, না থাকলে পাবো না, জেনে নেব আমার বদনসিব। এর সঙ্গে আপনি যুক্তি দিয়ে, তথ্য দিয়ে কোনো কাউন্টার ন্যারেটিভ খাড়া করতে পারবেন না। এবং এই দুর্বলতাটাই, দিনে 30 টাকা খরচ মানে মাসে 900 টাকা খরচ। দিদিমণির তথাকথিত লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা দেওয়া হয়, সেই ভাণ্ডারের কত টাকা লটারির টিকিট কাটতে আমাদের মা বোনেরা ব্যয় করে দিচ্ছেন তার কোনো হিসেব কেউ দিতে পারবেন কি? আর যদি আমার আপনার ট্যাক্স পেয়ারের টাকা পশ্চিমবঙ্গে ভূমিষ্ঠ হওয়া প্রত্যেকটা শিশুর উপরে লক্ষ লক্ষ টাকার দেনা যে রাজ্যে, সেই টাকা যদি হারামের টাকা হয় নয় বলে এই লটারির মার্টিনের কফার ভর্তি করার জন্য এবং সেই সুবাদে শাসক দল এবং তার কয়েকজন বড় মাতব্বরের পকেটে যাওয়ার জন্য ব্যয় হয়, তাহলে কিন্তু সেটা অত্যন্ত গুরুতর অপরাধ। এবার কথা হলো, দুধ কা দুধ পানি কা পানি হবে। সুপ্রিম কোর্টে বোধহয় মঙ্গলবার না কবে আবার উঠবে এই মামলা, এবং ওঠা মাত্র আমরা জানতে পারবো কোন কোম্পানি কাকে কি দিয়েছে। দেখুন, আপনারা শুনলে অবাক হবেন, অনেকেই হয়তো জানেন যে পশ্চিমবঙ্গ থেকে যে পরিমাণ টাকা দিয়ে এই ইলেকট্রাল বন্ড কেনা হয়েছে 2019 থেকে 2024-এর মধ্যে, তার আগের হিসেবে এখনো জানি না, সেই ফিগারটা দেখলে আপনার মনে হবে যে আরে বাবা, যে শহরে পায়ে পায়ে বেকার, যে শহরে হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থী মাসের পর মাস, বছরের পর বছর ধর্নায় বসে থাকে, যে রাজ্যে শিল্প বলতে লবডঙ্কা, সেখান থেকে এত টাকা ইলেকটোরাল বন্ডে কেনে কারা? দেখুন, পশ্চিমবঙ্গ থেকে
50টা কোম্পানি, ইকোনমিক টাইমসের একটা খবরে পড়লাম 50টা কোম্পানি প্রায় 1600 কোটি টাকার ইলেকটোরাল বন্ড কিনেছে। অবশ্যই এদের মধ্যে নামজাদা কোম্পানি অনেক আছে, ক্যাভেন্টার গোষ্ঠী আছে, আইটিসি আছে, শ্রী সিমেন্ট আছে, অম্বুজা গোষ্ঠী আছে, আরপি গোয়েঙ্কা সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠী আছে, ধানসেরি আছে। একটা বড় অংশ আছে যাদের আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে চিনি, যাদের কাজকর্ম নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই। কিন্তু আবার এমন কিছু নাম আছে বা অন্য সূত্র থেকে আমি জানতে পেরেছি যে সব কোম্পানি এই মার্টিনের সঙ্গে ভালো সম্পর্ক থাকার দরুন রাজ্য সরকারের কাছ থেকে বরাতও জুটিয়ে নিয়েছে। তাদের মধ্যে একটির নাম হচ্ছে PSDN টেকনোলজি। এরা কি করে? এরা দাবি করছে এরা VLTD ম্যানুফ্যাকচারার্স অফ ওয়েস্ট বেঙ্গল। আমার কাছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের 30/11/2022 একটা সার্কুলার আছে। সেই সার্কুলারে বলছে যে এমপ্যানেলড ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস, এটাই হচ্ছে VLTD। অর্থাৎ ট্রাক কোথায় আছে, কোথাও যানবাহন কোথায় আছে, সেটা রিয়েল টাইম ট্র্যাকিং করার যে টেকনোলজি, এরা সেটা নিয়েই কারবার করে। সো empaneled via the notification etc. to sell and provide services AMC মানে হচ্ছে annual maintenance contract and operate other related issues for the specified category of vehicle in West Bengal। এবং সেই লিস্টের প্রথম নামটি হচ্ছে PSDN টেকনোলজি প্রাইভেট লিমিটেড। নামটা দেখে একটু আমার অবাকই লাগলো। একটু তলিয়ে দেখলাম এই কোম্পানিটি আদত অফিস হচ্ছে চেন্নাইতে। এই কোম্পানির মধ্যে একজন ডাইরেক্টর আছেন সাব নুরানি না ইরফানি, নূর মোহাম্মদ ইরফানি, যিনি এই সান্টিয়াগো মার্টিনের অত্যন্ত ঘনিষ্ঠ। তাকে সেই কোম্পানির ভালো মন্দ কোনো কিছুই সেইভাবে আপনি বুঝতে পারবেন না, কিন্তু দেখা যাচ্ছে যে তারা বরাত পেয়ে গেছে। শুধু নয়, সরকারি তালিকার 1 নম্বর নাম হয়ে আছে। এছাড়াও আমি আরও কয়েকটা কোম্পানির নাম ধীরে ধীরে বলবো, কেননা বাকিদের উৎসাহ না থাকলেও আমার তো উৎসাহ আছেই। আজকে এইটুকু বলে শেষ করছি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই ডিয়ার লটারির মালিকদের সম্পর্কটা কি, তার একটা ছোট্ট ইঙ্গিত ইতিমধ্যেই আমরা পেয়েছি। সেটা কি? এখানে দেখা যাচ্ছে অক্টোবরের 5 তারিখে 2021 সালে এই মার্টিনের বিবিধ কোম্পানি 195 কোটি টাকার বন্ড কিনেছিল। নিয়ম অনুযায়ী বন্ড কেনার 15 দিনের মধ্যে যে রেসিপিয়েন্ট, তার হাতে সেটা তুলে দিতে হবে এবং তাকে সেটা রিডিম করে নিতে হবে, নইলে কিন্তু বন্ডের সময়সীমা শেষ হয়ে যাবে, সেটা তামাদি হয়ে যাবে। তারপরে 15 দিনের
যে করেসপন্ডিং ওঠানাম যারা টাকা তুলেছে তাতে যে রিডিমারদের নাম আছে তার মধ্যে প্রথম হচ্ছে টিএমসি 110 কোটি টাকা, ডিএমকে 99 কোটি টাকা, বিজেডি 70 কোটি টাকা, বিআরএস 153 কোটি টাকা। সেখানে বিজেপি তুলেছে মাত্র 7 কোটি আর কংগ্রেস 20 কোটি। আমি বলছি না 195 কোটি টাকার মধ্যে আমি যে ফিগারটা বললাম এই 15 দিনে সব কটা দল কত টাকা রিডিম করেছে আমি তার তালিকা দিলাম। এখন এই মার্টিনের কোম্পানির তোলা বন্ডের টাকার বাঁটোয়ারাটা কি হয়েছে সেটা জানানোর জন্য আমাকে আরো 2-1 দিন অপেক্ষা করতে হবে। এবং যে কাহিনী ধীরে ধীরে সামনে আসছে সেটা কিন্তু রোমহর্ষক। এবং আর একটা মস্ত বড় বিস্ফোরক কেলেঙ্কারির দিকে অনিবার্যভাবে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।